হ্যালো। নমস্কার। আপনার ফাইলটা দেখলাম মিস্টার দত্ত, সবই ঠিক আছে, তবে জোরদার চার্জ কিছু আনুন, তাহলে জিনিসটা তাড়াতাড়ি সেটেল হবে। জোরদার মানে আপনি কি বলতে চাইছেন? অনেক কিছু আছে, যেমন শি ওয়াজ আনফেথফুল টু ইউ বা ম্যারিটাল ইনফাইডালিটি। কিন্তু এগুলো তো সত্যি নয়। ডিভোর্স আনতে চাইছেন যখন, তখন একটা তো দিতে হবে বই কি। না না মিস্টার ঘোষ, আমি কোনো রকম মিথ্যে চার্জ জানতে চাইছি না। তবে এও ঠিক, জীবন একেবারে অসহ্য হয়ে উঠেছে, এক মুহূর্তে আর টিকতে পারছি না। আপনি যা হয় একটু ব্যবস্থা করুন। নমস্কার। বাবু এসেছেন? আগে হ্যাঁ। অন্ধকারে বসে আছে যে? কলকাতা শহরে বৃষ্টি হলে আর রক্ষে নেই, প্রাণ উষ্ঠগত। শুধু চা খাচ্ছ কেন? খাবার কিছু খেলেই তো পারতে। না ঠিক আছে। আমি একটু বেরোচ্ছি বুঝলে, একই বৃষ্টি আসছে, ভালো লাগছে না। দেখে একটা ছবি টবি দেখে আসে। শোনো, আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরেই খেয়ে নেবো। মা চা। বাবু রাত্রে বাইরে খাবেন, আমার জন্য কিছু করবার দরকার নেই, কিছু খেয়ে নেবো এখন। তুমি নিজের জন্য কিছু করে নাও। বাবু শার্ট গুলো লন্ড্রি থেকে এনেছো? আগে হ্যাঁ, আলমারিতেই রেখে দিয়েছি। চাদরগুলো বলো। রামু, মাখন ফল কিছুই তো নেই, সকালে কি হবে? যাও তুমি ওগুলো আগে নিয়ে এসো, আমি বিছানা করছি। এখানকারের পাতার পেরোয় রূপ কথা, পাত ভুলে যায় তোর পারে কোন চুপ কথা। পারুল বনে চম্পারে মোয় জানা মনে মনে, পারুল বনে চম্পারে মোয় জানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মনা মনে মনে। বলো যখন আসতে পারে দিনি, মেঘে মেঘে আকাশ কুসুম তলে, সূর্য যখন আসতে পারে ধুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তলে। রাত সাগরের টানায় টানা মিশে যায় ভেসে তোর দিকে, শরীর থেকে বন্ধ দুয়া এই জানা মনে মনে। কতবার বলেছি আমার কাগজপত্রে হাত দেবে না, কেন হাত দিয়েছিলে? ধুলো জমেছিল বাবু, তাই পরিষ্কার করেছি। ধুলো জমুক ময়লা জমুক সেটা আমি বুঝবো, আমার জিনিসপত্রে তোমরা কেউ হাত দেবে না, বুঝতে পেরেছো? এই কাগজগুলোর দাম তোমাদের কাছে কিছু না হতে পারে, কিন্তু এগুলো জোগাড় করার পেছনে আমার 3 বছরের পরিশ্রম আছে। কি হলো কি?
সকাল থেকে অশান্তি শুরু করেছো কেন? আমি কিছু করিনি, তোমরা সবাই মিলে আমাকে দিয়ে করাচ্ছ। কোনো রকম একটা ফাইল করেছিলাম, সেটা পাচ্ছি না। নিশ্চয়ই ওখানে কোথাও আছে, উড়ে তো যাবে না। উড়ে যে যাবে না সে আমিও জানি, তবে নেই ওখানে ফাইলটা। তাহলে হয়তো তোমার অফিসে আছে। তা এতই যদি দরকারি জিনিস, তালা চাবি দিয়ে রাখো না কেন? সব জিনিস যদি তালা চাবি দিয়ে রাখতে হয়, তাহলে বাড়িতে বাস করা দরকার কি? হোটেলে গিয়ে বাস করলেই হয়। না। আজ অফিস থেকে ফেরার পথে বাড়ির সাইডে যেতে হবে। তুমি একবার গেলে ভালো হয়, বাথরুমে কনস্ট্রাকশন দেখে আসতে। আমি দেখে আর কি করবো? না, করবার কিছুই নেই, তবে তোমার ইচ্ছে যে প্ল্যানটা করেছিলাম তাই একবার দেখতে। তখন ইন্টারেস্ট ছিল, উৎসাহ দেখিয়েছিলাম। আজ আর আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার ওষুধ থাক না, ভালোই তো আছো। ডক্টর সেন বরাবর খেতে বলেছেন, খাও, নইলে নিজেই কষ্ট পাবে। এটা তার ইন্টারেস্ট দেখাচ্ছ কেন? যতদিন আছি দেখাচ্ছি, যখন থাকবো না দেখাবো না। মা কাকিমা আসবো? এসো। মা কাকু, তুমি আমাকে একটু স্কুলে পৌঁছে দেবে? হ্যাঁ চলো। এখন না, তোমার অফিস যাবার পথে। ভেরি কনসিডারেট। এসো, খাও একটু আমাদের সঙ্গে। কই কাল রাত্রিরে তো তুমি পড়তে এলে না? মামারা ঝগড়া করেন, তাতে ভালো লাগে না পড়তে। ছি, ও কথা বলতে নেই। মা কি করছেন? মা রান্না করছেন। জানো না কাকিমা, এ মাসে 3-3টে চাকর এলো আর গেল, কারোর সঙ্গে মা বাবার বানি না। সব জায়গাতে তাই সমী, দিনকাল যা পড়েছে, এরপর চাকর বাকর পাওয়াই যাবে না। তাই তো স্বাবলম্বী হতে হবে। এখন থেকে যদি নিজের কাজ নিজে করো, দেখবে পরে কোনো কষ্টই হবে না। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার টানে উঠবে ফুটে ফুল।